নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রী তো দেখতে পাচ্ছ, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি। স্বদেশ, পরিচয় ও পরিবেশ, জীবন মুখোপাধ্যায়। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি বইটা সলভ করে দিন। তো দেখো, তাদের জন্য সলভ পেপার নিয়ে এসে হাজির হয়েছে জীবন মুখোপাধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখো, নিউ আপডেট বই আছে, সম্পূর্ণ পরিমার্জনায় একদম। দেখতে পাচ্ছ, দেখো এই দেখো 2026 সাল, ঠিক আছে, 2026 সাল জানুয়ারি 2026। তো দেখো, আজকে আমি তোমাদের জীবন মুখোপাধ্যায়টা সলভ করেছি। দেখো, যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের যেটা সলভ করেছি সেটা কিন্তু সপ্তম অধ্যায় সলভ করেছি। এই সপ্তম অধ্যায় সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট ছিল যে স্যার সপ্তম অধ্যায়টা কবে সলভ করে দেবেন। আমি বলছি বাবা, ভয়ের কোনো কারণ নেই, আমরা আছি, এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য তোমাদের পাশে থাকবে, অবশ্যই সলভ করে দেবো আমরা। আর প্লিজ যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। বিশ্ব থেকে ভারতের নারী, ছাত্র, প্রান্তিক ও জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য বিশ্লেষণ, খুব ইম্পর্টেন্ট অধ্যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমি এক এক করে প্রশ্নগুলো সুন্দর করে সলভ করে দেবো। ঠিক আছে, একটু জুম করে নিই, ওকে, বুঝতে পারছো? চলো প্রথম প্রশ্ন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল, তোমরা জানো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল 1905 সালে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কত সালে ছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল 1905 সালে। দুয়ের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তোমরা জানো মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিল তমলুকে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে তমলুকে। দুয়ের অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে তমলুক। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিল তমলুকে। তিনের প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। অ্যান্সার হবে লীলা নাগ রায়। দেখো, আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিকে এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। দেখো, এগুলো এসেছে মাধ্যমিক 2017। আমি একটা কথা বলতে পারি, বইটা সালের যে প্রশ্নগুলো দেওয়া আছে খুব ভালো কাজ করেছে। ছেলেমেয়েরা কেমন প্যাটার্নে পরীক্ষা হয়, কোশ্চেনটা কেমন হতে পারে তাই সম্পর্কে অনেকটা আইডিয়া চলে আসছে। এবং এই প্রশ্নগুলোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নগুলোই কিন্তু মোস্ট ভাইটাল। পরের প্রশ্ন, তিনের প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। হিসেবে লীলা নাগ রায়। চারের প্রশ্ন, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তোমরা জানো উর্মিলা দেবী। নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা কে করেছিলেন? নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। পরের প্রশ্ন, পাঁচের প্রশ্ন কি বলেছে? সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কি? তোমরা জানো সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম হলো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। দেখো, এবার দেখো পরের প্রশ্ন, ছয়ের প্রশ্ন দেখা যাক কী বলেছে। ছয়ের প্রশ্ন কী বলেছে? ছয়ের প্রশ্ন বলেছে দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2026 সালে আমরা কিন্তু এটা সলভ করেছি। প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে যে স্যার আপনি এটা সলভ করে দিন, স্যার এটা সলভ করে দিন। আমি বলছি বাবা, ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার যখন কথা দিয়েছো 100% সলভ হবে। দলিতদের হরিজন আখ্যা কে দিয়েছেন? তোমরা জানো দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন গান্ধীজি। দলিতদের হরিজন আখ্যা কে দিয়েছেন? আনসার হবে গান্ধীজি। সাথে প্রশ্ন, বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন। বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছেন বীণা দাস। আনসার কি হবে? বীণা দাস। আটের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদককে ছিলেন, অ্যান্সার হবে শচীন্দ্র প্রসাদ বসু। 9 দেখে প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল। তোমরা জানো ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবার উপকূলে। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? অ্যান্সার হবে মালাবার উপকূলে। দেখো, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। একটা কথা আমি বলি সবসময়, আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীদের বলি, দেখো বাড়িতে বসে ভালো করে পড়াশোনা করতে হবে, খুঁটিয়ে পড়তে হবে। 10 প্রশ্ন, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন। তোমরা জানো মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করে রামস্বামী নাইকার। অ্যান্সার কি হবে? রামস্বামী নাইকার। দেখো, এই প্রশ্নগুলো সলভ হয়েছে। এবার তোমাদের যেটা আমি সলভ করাবো, দেখতে পাচ্ছো, এবার তোমাদের যেটা সলভ করবো সেটা কিন্তু হচ্ছে আমাদের ম্যাচিংটা। ঠিক আছে, ম্যাচিংটা দেখে নাও। একটু বড় হবে যদিও, বাট কী করা যায় বল। চলো ঠিক আছে, একটু এটা সরিয়ে দিই। দেখো, বঙ্গলক্ষ্মী ব্রত কথা হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 16ই অক্টোবর হবে রাখি বন্ধন 1905 সালে। ঠিক আছে, 1905 রবীন্দ্রনাথ টেগোর। ঠিক আছে, বীরাষ্টমী ব্রত হবে সরলাদেবী চৌধুরানী। 42-এর আন্দোলন হবে কনকলতা বড়ুয়া। গেন্ডারিয়া মহিলা সমিতি হবে আশালতা সেন। স্টালিন জ্যাকসন হবে
বীণা দাস। নারী সত্যাগ্রহ সমিতি হবে উর্মিলা দেবী। দীপালি সংঘ হবে লীলা নাগ রায়। দেখেছো, খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। দেখো তোমাদের আর একবার বলছি আমি, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 16ই অক্টোবর হবে রাখি বন্ধন। বীরাষ্টমী ব্রত হবে শলাদেবী চৌধুরানী। 42-এর আন্দোলন হবে কনকলতা বড়ুয়া। গেন্ডেরিয়া মহিলা সমিতি হবে আশালতা সেন। স্ট্যানলি জ্যাকসন হবে বীণা দাস। নারী সত্যাগ্রহ সমিতি হবে উর্মিলা দেবী। দীপালি সংঘ হবে লীলা নাগ রায়। ওকে, এবার দেখো তোমাদের আমি এই সাইডটা সলভ করতে, আর একটা দেখো স্তম্ভ, দেখো এই স্তম্ভটা সলভের জন্য তোমাদের সামনে তুলে ধরছি। দেখো গোলামগিরি হবে কি, গোলামগিরি হবে 1973। কেরল হবে নারায়ণ গুরু। সত্যশোধক সমাজ হবে জ্যোতিরাও ফুলে। জাস্টিস পার্টি মাদ্রাজ। রামস্বামী নাইকার আত্মমর্যাদা আন্দোলন। সাম্প্রদায়িক বাটোরা 1932। প্রমোদ রঞ্জন ঠাকুর নমশূদ্র আন্দোলন। নওজোয়ান ভারত সভা ভগৎ সিং। অর্থাৎ 4, 5, 6, 7, 8, 2, 3, 1। ঠিক আছে, 4, 5, 6, 7, 8, 2, 3, 1। অর্থাৎ এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে গোলামগিরি হবে 1973, কেরল হবে নারায়ণ গুরু হবে, সত্যশোধক সমাজ হবে জ্যোতিবাবু ফুলে হবে, জাস্টিস পার্টি হবে মাদ্রাজ হবে, রামস্বামী নাইকার হবে আত্মমর্যাদা আন্দোলন হবে, সাম্প্রদায়িক বাটর হবে 1932 হবে, প্রমোদ রঞ্জন ঠাকুর হবে নমশূদ্র আন্দোলন, নওজোয়ান ভারত সভা হবে ভগৎ সিং। ঠিক আছে, এবার দেখো তোমাদের আমি যেটা সলভ করাবো সত্য মিথ্যাটা দেখে নাও। সত্য মিথ্যা তুলে ধরেছি তোমাদের সামনে। প্রথম প্রশ্ন বলেছে গান্ধীজি আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন। মিথ্যা। হ্যাঁ, গান্ধীজি আর বি.আর. আম্বেদকর দুজনেই দলিত আন্দোলন করেছে, কিন্তু তাদের নীতি সব সিস্টেমই আলাদা ছিল। তাদের মধ্যেও যে সমস্যা হতো ছিল। বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। না, এটাও ভুল আছে। কল্পনা দত্ত ছিল। অ্যান্সার কী হবে? কল্পনা দত্ত ছিল। দেখো আমাদের পরের প্রশ্ন একটু জুম করে দিই। পরের প্রশ্ন বলেছে দীপালি সংঘ। নেক্সট কোশ্চেন বলেছে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত। এটা কিন্তু ভুল আছে। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত, এটা কিন্তু কী আছে? ভুল আছে। ঠিক আছে, পরের হচ্ছে চারের প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। দেখো এটাও ভুল আছে, তোমরা জানো। লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন সরলাদেবী চৌধুরানী। তোমরা জানো যে বঙ্গভঙ্গ 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল সরলাদেবী চৌধুরানী। এটা কিন্তু বলেছে বাসন্তী দেবী, মানে কতটা মারাত্মক পরিমাণে ভুল দেখতে পাচ্ছি 2020 সালে মাধ্যমিকের প্রশ্নপত্র। 5 প্রশ্ন বাংলার গভর্নর স্ট্যালিন জ্যাকসনকে লক্ষ্য করে গুলি ছোড়েন বীণা দাস। তো দেখো এই যে প্রশ্ন আছে এই প্রশ্ন কিন্তু ঠিক আছে, পুরো পারফেক্ট আছে, পুরো সঠিক অ্যান্সার সত্য। তো দেখো এগুলো হয়ে গেছে। এবার আমি তোমাদের যেটা সলভ করাবো বিবৃতিগুলো সলভ করে দেখাচ্ছি তোমাদের বিবৃতি। একটু জুম করে নিই, হ্যাঁ, তাহলে সুবিধা হবে বোঝাতে। চলো প্রথম প্রশ্ন বিবৃতি। ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। ব্যাখ্যা 3 হবে কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলেন। ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলেন। 2 প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারার মাধ্যমে অনুন্নত শ্রেণীর
পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধীজি তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন। তো দেখো ব্যাখ্যা 2 হবে। হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অনশন করেছিলেন। হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করার জন্য গান্ধীজি আমরণ অনশন করেছিলেন। এবার দেখো এখানে আমরা দেখতে পাঁচখানা এমসিকিউ আছে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন। মাস্টারদা নামে পরিচিত ক্যান্সার সূর্য সেন। 2 প্রশ্ন, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো শ্রী হরিচাঁদ ঠাকুর। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আনসার হবে শ্রী হরিচাঁদ ঠাকুর। আনসার হবে শ্রী হরিচাঁদ ঠাকুর। 3 প্রশ্ন, গান্ধীবুড়ি কাকে বলে? আনসারে মাতঙ্গিনী হাজরাকে বলা হয়। গান্ধীবুড়ি কাকে বলা হয়? গান্ধীবুড়ি মাতঙ্গিনী হাজরাকে বলা হয়। গান্ধীবুড়ি কাকে বলা হয়? গান্ধীবুড়ি মাতঙ্গিনী হাজরাকে বলা হয়। 4 প্রশ্ন, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা একটা কথা তোমাদের বারবার করে বলি যে উষা মেহতা কিন্তু ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা জানি ভারত ছাড়া আন্দোলন কত সালে হয়েছিল? 1942 সালে হয়েছিল ভারত ছাড়া আন্দোলন। এই ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে কিন্তু উষা মেহতা কিন্তু যুক্ত ছিলেন। কে যুক্ত ছিলেন? উষা মেহতা। চলো পরে প্রশ্ন 5 প্রশ্ন, পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? পুনা চুক্তি 1932 সালে হয়েছিল গান্ধীজি আর বি আর আম্বেদকরের মধ্যে। পুনা চুক্তি কত সালে হয়েছিল? পুনা চুক্তি 1932 সালে হয়েছিল গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে এই পুনা চুক্তি হয়েছিল। প্রশ্নমান 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো এই প্রশ্নগুলো বইতে পেয়ে যাবে। তোমরা যদি না পাও অবশ্যই আমাকে কমেন্ট করবেন, পেজ নম্বরটা পরের দিন দিয়ে দেবো। অ্যাকচুয়ালি সময়ের অভাবে এইগুলো পেজ নম্বরটা দিতে পারিনি, বাট তোমাদের যদি দরকার পড়ে পেজ নম্বরগুলো অবশ্যই তোমরা আমাকে জানাবে, আমি বলে দেবো। দেখে নাও অ্যান্সারগুলো আরেকবার দেখে নাও, একটু দেখে নাও বাবা, একটু দেখে নাও। দেখতে পাচ্ছ তুলে ধরেছি, একদম সুন্দর করে অ্যান্সারটা পুরোপুরি তুলে ধরেছি। স্ক্রিনশট মারতে পারো। বাইরেটা সবাই ভালো থাকবে।